আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? তো আবার নতুন দিনে নতুন আরেকটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এই যে জাম্বুরা, 3টা জাম্বুরা মাখাবো আজকে। তো পুরোটা ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর জীবন নাটকের চেয়েও নাটকীয়। তো আপনাদের মাঝে একটা জীবন গল্প বলতেছি, অবশ্যই গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। তো ছোট্ট একটা ফ্যামিলি ছিল, 3টা ছেলে মেয়ে আর বাবা মা নিয়ে 5জন পরিবার। তো পরিবারের বড় মেয়েটা দেখ করতে করতে অনেক বড় হয়ে গেল। তো বাবা দেখে শুনে বাবা মা বিয়ে ঠিক করছিল তারই ফুফাতো ভাইকে দিয়ে। তার ফুবু অনেক পছন্দ করেছিল যে ভাস্তিকে বউ বানিয়ে ঘরে নিবে। তে যৌতুক হিসেবে ছিল 8 আনা সোনার গহনা। তা মানে ফুবু দিবে 8 আনা সোনার গহনা আর তার বাবা মা দিবে 8 আনা সোনার গহনা। এই 1 ভরি সোনা দিয়ে বিয়েটা ঠিকঠাক হয়। তো এরই মধ্যেই কি করে মেয়েটা অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল, কেউ জানতো না। তো সেই ছেলের সাথে কিন্তু সেই মেয়েটা চলে যায়। যাওয়ার পরে তার বাবা কিন্তু শুনতে পায় যে তার মেয়ে অন্য এক ছেলের সাথে চলে গেছে। তো তার বাবা কিন্তু রাগ হয়ে কিন্তু বলল যে আমার তো মান সম্মান সব শেষ, আমি কিছুতেই মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিব না। তার কারণ বোনের ছেলের সাথে তো বিয়ে ঠিক করছে। এই জন্যে মেয়েকে আনতে যায়, কিন্তু মেয়ে কিছুতেই রাজি হয় না তার বোনের ছেলের সাথে বিয়ে করতে। আর কি ফুফাতো ভাইকে বিয়ে করতে রাজি হয় না যে আমি যার সাথে চলে আসছি আমি তার সাথে তাকেই বিয়ে করব। তো লাস্টে বাবা কিন্তু কান্না করে ওখান থেকে চলে আসে। তারপরে অন্য বাড়িতে কিন্তু সেই মেয়েটার বিয়ে হয়। বাবা মা ভাই বোন ওই বিয়েতে কেউ থাকে না, আত্মীয় স্বজন। তারপরে কিন্তু আর এই যে বোনের ছেলের সাথে যে বিয়েটা ঠিক করছিল বাবা, সেই বাবা কিন্তু বোনের হাত পাও ধরে ক্ষমা চেয়ে নেয় যে আমি তো বিয়েটা ঠিক করছিলাম দেওয়ার জন্য, কিন্তু মেয়েটা তো এই কাজ করে বসলো। তো এখন বোন তুই আমাকে ক্ষমা করে দে। তে আর কি করার আছে, বোন ভাইকে ক্ষমা করে দিল। তো এভাবে কিন্তু 1টা বছর কেটে গেল। সেই মেয়ের সাথে তার বাবা ভাই বোনের কোনো যোগাযোগ ছিল না। তো এক পর্যায়ে কিন্তু মেয়েটা গর্ভবতী হয়ে যায়, মেয়েটার বাচ্চা হবে। তে বাচ্চা যখন পেটে হওয়ার সময় হয়েছে তখন আর কি অনেকেই বলে যে কি আর করবা, মেয়ে তো নাতি হইব, তে মেয়েটারে মাইনে নাও। যেহেতু একই গ্রামে বাড়ি আর কি একই প্রতিবেশী পাশাপাশি বাড়ি, তো আজ পয়লি যেহেতু দেখা হয় এই জন্যে সবার কথাই মেনে নেওয়া হইল। মেনে নেওয়ার পরে তারপরে বাচ্চাটা কিন্তু তার বাবার বাড়িতেই হয়। যাই হোক, এরম বাচ্চা হওয়ার পরে তো দ্বিতীয় যে মেয়েটা ছিল সেই মেয়েটার বয়স কেবল 11 বছর বয়স। তো ওই যে বাপের মায়ের মনে যে একটা ভয় ছিল যে বড় মেয়েটা এরকম করে বিয়ে হয়ে গেল, এই জন্যেই মেজো মেয়েটাকে সে ছোটোবেলায় এক জায়গায় বিয়ে দেওয়া হয়। তো ছোটো মানুষ কিন্তু পরের ঘরে যায় তার হাজব্যান্ডের সাথে কথা বলতো না বা তার সাথে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। একদিন কিন্তু সে মেয়েটাকে জোর করে আর কি তার ঘরে নেওয়ার জন্য। সে কিন্তু তার শাশুড়ির কাছে থাকতো যেহেতু ছোটো মানুষ। তো একদিন জোর করে তার ঘরে নেওয়ার জন্য কিন্তু সেই মেয়েটা কান্নাকাটি করে সকালবেলা ভোরে একাই সে চলে আসে বাপের বাড়িতে কাউকে না জানিয়ে। তে আসার পরে কিন্তু সে বাড়ির পিছনে বাঁশের ঝাড় বাঁশের বাগান ছিল, পুকুর ছিল। সে বসে বসে পুকুরে কান্না করছিল।
এরই মধ্যেই কিন্তু তার ছোট বোনটা সে পুকুর পাড়ে কিসের জন্য নাকি গিয়েছে, যায় দেখে তার বোনটা বসে বসে কান্না করছে। সে দৌড় পাড়ে আসে, তার মাকে ডেকে নিয়ে গেছে যে দেখো আপু মানে পুকুর পাড়ে বসে বসে কান্না করছে। সে তার মাও তো অবাক যে মেয়ে বিয়ে দিছি, মেয়ে শ্বশুর বাড়িতে পুকুর পাড়ে এসে কান্না করছে, তার মানে কি? সে তার মা আবার তার বাবাকে ডেকে বলছে, তারপরে যে বলছে কি ব্যাপার তুমি এখানে বসে বসে কান্না করছো? তারপরে সে মেয়ে বলল যে হ্যাঁ আমি আর শ্বশুর বাড়ি যাব না, আমি একাই চলে আসছি। তো বাবা মা বলল ঠিক আছে আর যাওয়ার দরকার নাই। তো পরের বাড়ি থেকে তারা তো অনেক ভয় পেয়েছিল যে সে মেয়েটা গেল কই এত সকালবেলা। তারপরে তারা খোঁজাখুঁজি করে মেয়ের বাপে মানে বাড়ি চলে আসছে, আসার পরে দেখে যে এ বাড়িতে সে চলে আসছে। আসার পরে তার বাবা মা বলছে যে আসছে আসছে আর আমরা পাঠাবো না, ছোটো মানুষ, আমরা ভুল করেছিলাম, ভুল করে বিয়ে দিয়েছিলাম, তো বুঝি নেই। তারপরে এই যে ভুলের কারণে কিন্তু বাবা মার ভুলের কারণে কিন্তু একটা মেয়ে ডিভোর্সি নারী হয়ে গেল। সে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বুঝতে পারলো যে বিয়েটা কী জিনিস। যাই হোক আবারও স্কুলে ভর্তি হয়ে গেল সেই মেয়েটা, পড়াশোনা করে, কিন্তু ওই যে মানুষের কথা শুনতে হয় মাঝে মধ্যে যে এই মেয়েটার কিন্তু বিয়ে হচ্ছিল, স্বামীর ঘর থেকে ছেড়ে আসছে। তো এই যে একটা যে মানে দুর্ঘটনা ঘটে গেল বাবা মার কারণে, সেই দুর্ঘটনাটা ভুগতে হবে সেই মেয়েটারে। তো তারপরে মেয়েটার আবারও অনেক জায়গা থেকে বিয়ে আসে, আসার পরে যখন শোনে যে তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছিল, সে বিয়েটা ভেঙে যায়। এরম করতে করতে হঠাৎ করে কিন্তু তার যে বড় বোনের দেবরের বিয়ে, সেই বিয়েতে তাকে মানে দাওয়াত করছে। দাওয়াত করার পরে সেই বিয়েতে মানে মেয়ের বোনের মানে দেওরের বিয়েতে ওর বোনও গেছে, তার বোনের আবার খালাতো দেবর সেও আসছে। আসার পরে কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিব, গল্পটা পরের ভিডিওতে বলবো। আল্লাহ হাফেজ।